দক্ষিণ দিনাজপুর জেলার যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার গঙ্গারামপুরের দেবীকোট ভবনে অনুষ্ঠিত হল পঞ্চম দক্ষিণ দিনাজপুর জেলা যোগাসন প্রতিযোগিতা। সকাল 10টা নাগাদ প্রদীপ প্রজ্বলন ও মনোমুগ্ধকর যোগা নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধুরাই টুডু, যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি শ্যামল কুমার দে, রাজ্য সম্পাদিকা পাপিয়া ভট্টাচার্য, সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নিপেন সরকার, সম্পাদক মিঠুন রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 267 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বয়স ভিত্তিক 3টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসনের দক্ষতা প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার প্রতিভাবান যোগাসন খেলোয়াড়দের রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগাসন শুধু একটি খেলা নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম মাধ্যম। বর্তমান প্রজন্মকে মোবাইল ও প্রযুক্তি নির্ভর জীবন থেকে বের করে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে যোগ চর্চার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, যে মানুষের উৎসাহ কী আছে যোগার উপরে। দেখুন, দক্ষিণ দিনাজপুরকে আমরা দেখেছি, আমি নিজে আমার ইউনিভার্সিটি লাইফেও দেখেছি, প্রচুর ইন্টেলিজেন্ট ছেলে কিন্তু আমাদের বর্ধমান ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে যেত। আমি তাদের পেয়েছি অতীতকালে, কিন্তু পরবর্তী সময়ে শুনতাম যে দক্ষিণ দিনাজপুর পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া কেন বলতে আমি জানি না। বাট আজকে আমি এখানে যোগাসন কোর্স কম্পিটিশন করাতে এসে দেখছি যে যেখানে আমরা দক্ষিণবঙ্গের বড় বড় গৌরবশালী জেলার কথা বলি, খোদ কলকাতাতে কালকে মাত্র 50-60 জন কম্পিটিটার, আর আজকে এখানে এসে দেখছি 267 জন কম্পিটিটার। এরপরে আমি কিভাবে বলতে পারি যে দক্ষিণ দিনাজপুর পিছিয়ে পড়া জেলা? যোগাসন ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর তাদের যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, আমি আমাদের শ্রদ্ধেয় সত্যেন্দ্রনাথ বাবুকে এবং টুডু সাহেবকেও বলছিলাম যে গোটা উত্তরবঙ্গের 8টা জেলাতে দীর্ঘ 5-10 বছর ধরে কিছু যোগাসন ফোড়ে সংস্থা, যারা ভারত সরকারের ন্যাশনাল ফেডারেশনের সঙ্গে যুক্তও হয়নি, হতেও চায় না, কিন্তু তারা যোগাসনের নাম করে বিভিন্ন কম্পিটিশন চালিয়ে যাচ্ছে এবং বাচ্চারা কিছু না পাওয়ার ফলে গার্জেনরা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে যোগ থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে। আজকে যোগাসন থেকে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভারত সরকার স্কলারশিপ দিচ্ছে, বৃত্তি দিচ্ছে। নতুন পশ্চিমবঙ্গের সরকার তারা স্পোর্টস পলিসি ঘোষণা করেছে। একটা ভারত সরকারের খেলো ইন্ডিয়া, ন্যাশনাল গেমস, অস্মিতা লিগস এবং কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক এনে দেওয়া ছেলে মেয়েদের 1 কোটি, 2 কোটি, 3 কোটি, অলিম্পিক থেকে পদক এনে দেওয়া ছেলে মেয়েদের 5 কোটি টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গের নতুন সরকার ঘোষণা করেছে তাদের কোর্স পলিসিতে। তো আমার এখন হেল্প নিতে হবে আপনাদের সমস্ত পত্রকার এবং সাংবাদিক মহলের মানুষদের কাছে এবং শ্রদ্ধেয় এমএলএ, বিধায়ক এবং আমাদের মিনিস্টারদের কাছে, যে উত্তরবঙ্গকে আমরা যেন ওই সম্মানটা, ওই জায়গাটা ফিরিয়ে দিতে পারি যেটা আমরা এতদিন নেগেটিভলি শুনছিলাম। আগে ছিল যোগা, এখন যোগা স্পোর্টস হলো, তাতে কি উৎসাহটা বাড়বে? অনেকটা বেড়েছে স্যার, অনেকটা বেড়েছে। যোগা বলতে আগে লোক শুধুমাত্র নিজের হেলথ পারপাসে সেটাকে অভ্যাস করতো, এবং আমরা চিরকাল জানি যে যোগই বলুন বা যোগাই বলুন, তাতে হচ্ছে গিয়ে মানুষের আয়ু বাড়ে, রোগ কমে এবং দীর্ঘদিন ভালো থাকা যায়, নীরোগ থাকা যায়। কিন্তু এটা কোর্স হওয়ার ফলে যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে মানুষের জীবন এবং জীবিকার রাস্তা তৈরি হয়েছে। আগে শুধুমাত্র যোগা অভ্যাস করেছি স্বাস্থ্যের জন্য, আজকে যে ছেলেমেয়েরা যোগাসন কোর্স খেলছে এরা কোটি কোটি টাকা পুরস্কার পাচ্ছে, এরা চাকরি পাচ্ছে সরকারের কোর্স কোটার মধ্যে দিয়ে, যার ফলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে গিয়ে ছেলেমেয়েদের খেলার আগ্রহ বেড়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা অনুরোধ করব, আগ্রহ করব, আমার পাশেই শ্রদ্ধেয় মাননীয় এমএলএ সাহেব রয়েছে, যে আপনারা একটু দেখুন যাতে স্কুলগুলোতে যোগের টিচার আমরা আস্তে আস্তে আগামী দিনে দিতে পারি। ব্যবস্থাপনা নিয়ে কিছু বলবেন? এখানের ব্যবস্থাপনা বালুরঘাটে এসে আমার খুব ভালো লাগছে, কেননা খুব গর্জার বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত। কেন আমি মনে করি যোগাকে প্রথমে যদি আমরা কেউ বলতে চাই, এখন শ্যামলবাবু যেটা বললেন, প্রথমে যোগা যদি করতে চাই অনেকে আগ্রহ প্রকাশ করবে না। বাচ্চা ছেলেরা প্রথম থেকেই খেলাধুলা করতে ভালোবাসে। একসঙ্গে যোগার সঙ্গে যদি আমরা স্পোর্টস থেকে খেলাধুলা যদি আমরা যোগ করে দিয়ে দিই, সরকার করেছেন,
তাই আগামী দিনে আমাদের বাচ্চারা সবাই যোগা এবং স্পোর্টসটাকে একসাথে, খেলাধুলাটাকে একসাথে সাথে করে নিয়ে এগিয়ে যাবে, অর্থাৎ যোগা আরও প্রসারিত হবে এবং এটা খুব দরকার। এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষে শুধু তো বটেই এবং সারা পৃথিবীতে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে যোগার মাধ্যমে এবং মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারে, বহুদিন বেঁচে থাকতে পারে। আমরা যে ধরনের কৃত্রিম খাওয়া দাওয়া চলাফেরা যা কিছু করছি সেটা যদি যোগার মাধ্যমে আমরা আমাদের জীবন জীবিকাটাকে যদি বেঁচে রাখি, বাঁচিয়ে রাখি, তাহলে আমরা আরও অনেক দিন পৃথিবীতে বাঁচবো। এই যোগা খুবই দরকার। আজকে গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ দিনাজপুর যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে শ্যামলবাবুরা, ডাক্তারবাবুরা এসছেন, এখানে করছেন গঙ্গারামপুরে, এবং এর জন্য সত্যি তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটা দরকার আছে এবং আমরা দক্ষিণ দিনাজপুর জেলা নয়, আমরা উত্তর বাংলাও এই যোগাটাকে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে দিতে পারবো বলে আমি মনে করি, এবং আমরা আগামী দিনে যোগার মাধ্যমে আমাদের একটা সুস্থ জীবন আমাদের নিয়ে আসবো আমাদের সমাজে। খুব ভালো লাগছে। এটা তো আমাদের কাছে বহুদিন চিন্তার মধ্যেই ছিল, কিন্তু পাওনা ছিল না। আজকে শ্যামলবাবুদের মাধ্যমে এটা আমাদের প্রাপ্তি ঘটল, আমরা পেলাম। তারা গোটা বাংলা থেকে এবং সারা ভারতবর্ষ থেকে যে যোগাটাকে এগিয়ে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মতো একটা প্রান্তিক জেলা, পিছিয়ে পড়া জেলা, সেখানে এসে তারা করছেন এটা, এই জন্য সত্যি আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আপ্লুত এবং খুশি। দক্ষিণ দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা এগিয়ে যাবে, এটা আমি মনে করি। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29 মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।